কিছুদিন আগেই ফেনীতে এক আঙ্কেল টান নিতে এসে টান আর নিলেন না। তো কিছু স্বেচ্ছাসেবী ভাই জিজ্ঞেস করলেন, আঙ্কেল কেন নিবেন না? উনি বলল, বাবা রে, তোমরা সবাই তো ছবি উঠাচ্ছ, বিভিন্ন প্ল্যাটফর্মে দিতেছ, কিন্তু একটা সময় আমাদেরও অনেক কিছু ছিল। আমার ফার্ম ছিল, মাসের ফজর ছিল, কোটি কোটি টাকার ব্যবসা ছিল। আমিও কোটি কোটি টাকার জাকাত দিয়েছি, কিন্তু আজকের এই বন্যার পরিস্থিতি এমন হবে আমার জানা ছিল না। তো আজকে আমি পরিস্থিতির শিকার। তোমরা জানো, এই যে সোশ্যাল মিডিয়ায় এগুলা তোমরা ছাড়তেছ, এগুলো তো থেকে যাবে। যখন এগুলা দেখবো পরবর্তী সময়, তখন মনে অনেক কষ্ট লাগবে, নিজেকে মেনে নিতে পারবো না। আর এই টান নিতে আসার কারণ শুধু ছেলে মেয়েদের দিকে তাকিয়ে। আর আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হলো, আপনারা যারা টান দিবেন, যাদেরকে দিচ্ছেন, তাদের ছবি আপনারা সোশ্যাল মিডিয়া ছাড়বেন না। তাদের আপনারা কন্টেন্ট ক্রিয়েটার, আপনারা টান দিচ্ছেন, ভালো কথা, মানুষকে উজ্জীবিত করার জন্য করতেছেন, সেটাও মানি, কিন্তু সেটা কিভাবে করবেন সেটারও অবলম্বন ভিন্ন আছে। আপনারা অবলম্বন ভিন্ন ব্যবহার করেন। আপনারা দুর্যোগ এলাকাগুলো দেখান, তাদের ঘরবাড়িগুলো দেখান, তারপরে যাই হলো পানি বৃদ্ধি দেখান, পানি কত উচ্চতা বৃদ্ধি হয়েছে সেটা দেখান, মানুষের জীবন মান অনেক কষ্ট হচ্ছে সেটা দেখান, তারপরে যাই হলো এগুলো দেখান। কিন্তু এই যে মানুষকে টান দিয়ে ছবি উঠা, এটা আসলে কোনো মতে কাম্য না। কারণ এটা হলে কি হয়, মানুষের একটা আত্মসম্মান আছে, তখন সেই কোনো না কোনো সময় কারো না কারো চোখে এই ছবিগুলা বা কারো না কারো আইডিতে আসবে। আসলে কি হবে জানেন, তখন সে তারকে নিজেকে অনেক ছোট মনে হবে। আপনারা যাচ্ছেন, আপনারা টিমওয়ারি যাচ্ছেন, একটা যাওয়ার আগে বলেন আমরা অমুক জায়গায় যাচ্ছি, মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, এভাবে বলে আমরা এখন টান দিতে আসছি, আমাদের টান সামগ্রীগুলো দেখান, অসুবিধা নেই। কিন্তু লোকদের লোকদের যে ফিক্সার শরীর বডি, এটা যেন না দেখেন সে নিচ্ছে বা কিছু না। আপনারা দেখেন আমরা টান নিয়ে যাচ্ছি, অমুক এলাকা যাচ্ছি, এই যে অমুক এলাকা পানি বৃদ্ধি, এভাবে করেন, কোনো অসুবিধা নেই। কারণ প্রচারেরও দরকার আছে, ফসার একটা কথা বলে না, সেটা করলে আরও জন উদ্বৃত্ত হবে। কিন্তু তাদেরকে যে দিচ্ছেন, তাদের পেজটা অন্তত পক্ষে নেবেন না, এটা অনুরোধ রইল। সবাইকে আজকের ভিডিওতে এখান থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা সবাই শেয়ার করবেন, আর সবাই বেশি বেশি শেয়ার করবেন। এই জন্যই, তাহলে আমাদের সচেতন মহল, মানুষের বিবেক একটু জাগ্রত হবে। কারণ অনেক সময় মানুষ আবেগের ঠেলা অনেক কিছু করে, আসলে আবেগ দিয়েও যে যেমন সব কিছু চলে না, আবার আবেগ ছাড়াও চলে না। আজকে অনেক ইয়ং জেনারেশন, অনেক ভাই বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে যাচ্ছে, এটা মানুষের সেবার জন্য। তবে একটা জিনিস কি, দান সবসময় আল্লাহ পাকের দরবারে কবুল, তার দান কখন কবুল হয় এটা বলা যাবে না, কিন্তু সবসময় চেষ্টা করবেন যেন এই দান কেউ যেন ওইভাবে না জানে বা কেউ যেন ওইভাবে না বুঝে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।